হ্যালো এভরিওয়ান, দিস ইজ দ্য থার্ড পার্ট অফ দ্য ভিডিও। সো আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো কোথায় আমরা দা ইউজ করব। দেখো, দা ইউজ করার জন্য অনেকগুলো রুলস আছে, তো সেগুলোকে তুমি যদি আলাদা আলাদা মনে রাখো একটু কষ্টকর, তাই আমি একটা ছোট্ট স্টোরি বানিয়ে নিলাম, সেটা মনে রেখে নিও। দেখো, এখানে একটা মেয়ে আছে, মেয়েটার নাম প্রিয়া। ওকে, ধরে নাও মেয়েটার নাম প্রিয়া। সে ভায়োলিন বাজাতে সে খুব পছন্দ করে। ঠিক আছে, তো স্টোরিটা অনেকটা এরকম। ইন এ পার্টিকুলার প্রভিন্স, যে কোনো একটা পার্টিকুলার প্রভিন্স, একটা এলাকায় দেয়ার লিভড এ পার্টিকুলার পার্সন, একটা পার্টিকুলার পার্সন থাকে যার নাম প্রিয়া। ওকে, থাকতো আর কি, একটা পার্টিকুলার পার্সন থাকতো যার নাম প্রিয়া। শি ওয়াজ দ্য ফার্স্ট ইন হার হোল ক্লাস, তার পুরো ক্লাসের মধ্যে সে ফার্স্ট টু চুজ মিউজিক অ্যাজ হার প্রফেশন, যে মিউজিককে তার প্রফেশন বানিয়েছিল। শি প্লেড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, সে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো বাজাতো কার জন্য? অ্যান্ড পারফর্ম ফর এ ওয়ান অফ এ কাইন্ড গ্রুপ, মানে এক ধরনের গ্রুপের জন্য সে তার মিউজিক ইনস্ট্রুমেন্টগুলো বাজাতো। আর যেটাকে লাভড বাই এভরি নেশন অ্যান্ড রেস, প্রতিটা নেশন এবং জাতি সবাই এটাকে ভালোবাসতো। প্রিয়া ফেইল্ড দ্য সেকেন্ড টাইম, সে সেকেন্ড টাইমও ফেল করলো, বাট হার ফ্যামিলি অ্যান্ড আদার ফ্যামিলিজ হেল্প হার, তার ফ্যামিলি অন্য ফ্যামিলিগুলো তাকে হেল্প করলো। শি অলওয়েজ সেড এ ফ্রেজ, সে সবসময় একটা ফ্রেজ বলতো, কি বলতো? ট্রাই এগেন, সাকসিড এগেন। শি প্র্যাকটিসড মোর কেয়ারফুলি অ্যান্ড বিকাম দ্য মোস্ট গ্রেসফুল, সে আরও প্র্যাকটিস করলো এবং আরও সে গ্রেসফুল হয়ে গেল ওই ভায়োলিন বাজানোর মধ্যে। মিউজিক গেভ হার জয় ইন অ্যান অ্যাবস্ট্রাক্ট সেন্স, মিউজিক তাকে খুব বেশি আনন্দ দেয়, একটা অ্যাবস্ট্রাক্ট সেন্স, যাকে ব্যাখ্যা করা যাবে না, যেটা একটা ফিলিংস। শি ডেসক্রাইবড ইট, সে এটাকে ডেসক্রাইব করে উইথ অ্যান অ্যাডজেক্টিভাল ফ্রেজে ডেসক্রাইব করে, কি বলে? লাইক ফুল অফ ইমোশন, এটা ফুল অফ ইমোশন সে বলে। শি নিউ, সে জানতো এভরি পার্টিকুলার পার্ট অফ এ থিং, সে ভায়োলিনের প্রতিটা পার্ট অফ এ থিং সে জানে। অ্যান্ড লাভড হার ভায়োলিন, সে তার ভায়োলিনকে খুব ভালোবাসে। শি কল হারসেলফ, সে নিজেকে বলে দ্য ব্রেভ অ্যান্ড দ্য কাইন্ড, সে এরকম বলে টু শো হার ফিলিংস, তার ফিলিংসটা শো করার জন্য সে নিজেকে মোটিভেট করে আর কি, দ্য ব্রেভ, দ্য কাইন্ড। ওয়ান ডে শি প্রাউডলি ইন্সপায়ার্ড পিপল ইন মেনি কান্ট্রিজ, একদিন সে কী করলো, তার পুরো অনেক কান্ট্রিকে সে মোটিভেট করলো, ইন্সপায়ার করলো অ্যালং দ্য রোড টু সাকসেস, তার এই সাকসেসের রোডে সে অনেককে ইন্সপায়ারও করলো। এটা ছিল প্রিয়ার স্টোরি। তো সবটা তো প্রিয়ার স্টোরি ছিল, বাট তোমাদের এই যে লেখাগুলো এখানে হাইলাইট করা আছে রেড কালারে, তোমরা এগুলাকে হাইলাইট করে নাও বা বোল্ড করে নিও, ঠিক আছে? আমি কিছু জিনিস ইউজ করলাম এখানে অরিজিনাল নাম্বার তো এমনিতে লেখা যাবে না, ফার্স্ট লিখেছি, তো এটা একটা কিন্তু অরিজিনাল নাম্বার। ওকে, তারপর আমি ইউজ করলাম এখানের মধ্যে মোর কেয়ারফুলি, এটা একটা কম্পারেটিভ অ্যাডভার্ব, ঠিক আছে? এখানে মোস্ট গ্রেসফুল ইউজ করলাম, এটা অ্যাডজেক্টিভ ইন সুপারলেটিভ ডিগ্রি, কারণ এটা মোস্ট। আর কী করলাম? মিউজিক, এটা একটা আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? এগুলো আমি ইউজ করে নিলাম, তো তোমরা এগুলোকে লিখে নিও। দ্য ব্রেভ, দ্য কাইন্ড, এগুলা অ্যাডজেক্টিভ এজ এ ক্লাস, এটা লিখে নিও। এবার কেন বোল্ড করতে বললাম দেখো, যেমন আমি ইউজ করেছিলাম পার্টিকুলার প্রভিন্স, তোমরা যদি কোনো পার্টিকুলার প্রভিন্স হয় ওগুলোর সামনে তোমরা দা ইউজ করবে, যেমন দা পাঞ্জাব, দ্য ডেকান, দ্য ইউনাইটেড প্রভিন্সেস, এগুলোর সামনে যদি এরকম কোনো পার্টিকুলার প্রভিন্স হয় তাহলে ওগুলোর সামনে তোমরা দা ইউজ করে নিও। ওকে, তারপর দেখো সেকেন্ড রুলে কি বললো, যদি কোনো পার্টিকুলার পার্সন হয় তার আগে তোমরা দা বসাবে। লুক অ্যাট দ্য বয়েজ বা বয়, তাহলে আমি অন্য বয়দের ছেলেদের কথা বললাম না, আমরা পার্টিকুলার একটা ছেলের কথাই বললাম। যদি বয় হয় বা বয়েজ একটা গ্রুপ হয় তাহলে আমরা পার্টিকুলার তাদের কথা বললাম, তাই আমরা এখানে ইউজ করব দা। ওকে, থার্ড দেখো, আমরা স্টোরিতে ইউজ করেছি ফার্স্ট কথাটা। তো ফার্স্ট কি? এটা একটা অর্ডিনাল নাম্বার, এই যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এগুলোকে অর্ডিনাল নাম্বার বলে। তো অর্ডিনাল নাম্বারের সামনে আমরা দা ইউজ করতে পারি, যেমন হু ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে নাউনের সামনে কি আছে? একটা অর্ডিনাল নাম্বার, তার সামনে দেখো আমরা দা ইউজ করেছি বা করতে পারি। আরেকটা কি, যদি কোনো নাউন পুরো জাতিকে বোঝায়, ঠিক আছে, যেমন দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল, তাহলে এখানে গরুটা কি পুরো তার গরু জাতিকে বোঝাচ্ছে, ঠিক আছে? সব গরুই একটা ইউজফুল অ্যানিমেল হয়। তো
তার জন্য তার সামনে এরকম যদি হয় মানে হোল ক্লাস, আচ্ছা যদি কোনো নাউন হোল ক্লাসকে বোঝায় তাহলে আমরা কিন্তু এও কোথাও 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 এও কিন্তু ইউজ হতে পারে, এও ইউজ হতে পারে, দাও ইউজ হতে পারে, ঠিক আছে। দেখো তারপরে সাম নাউন টু ইন্ডিকেট প্রফেশন, যদি কোনো প্রফেশন বোঝায়, যেমন হি জয়েন দ্য বার, ওকে। আচ্ছা বার মানে সে আইনজীবীদের একটা আইনজীবীতে সে জয়েন করলো, তাহলে এটা একটা প্রফেশন, তার সামনেও তোমরা ইউজ করতে পারো দা, মানে এটা রুলসে আসে। তারপরে দেখো আমরা স্টোরিতে ইউজ করেছি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের একটা ব্যাপার আছে কিন্তু, যদি কেউ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটা বাজায় তাহলে তুমি দা ইউজ করতে পারো। হি প্লেস দ্য ফ্লুট, সে মানে ফ্লুট মানে বাঁশি, সে বাঁশি বাজাচ্ছে, তাই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সামনে আমি দাটা ইউজ করেছি। যদি শোকেসের জন্য কোনো ইনস্ট্রুমেন্ট থাকে তাহলে ওইখানে দা ইউজ হবে না, যদি কেউ বাজায় পার্টিকুলার তখনই ইউজ হতে পারে দা। তারপরে দেখো ওয়ান অফ এ কাইন্ড, মানে পৃথিবীতে যদি এমন কোনো জিনিস যেটা মানে ওটার মতো আর কিছু নেই, একটাই আছে পৃথিবীতে, সেটার সামনে আমরা দা ইউজ করতে পারি। দ্য সান শাইনস ইন দ্য স্কাই, তাহলে সান মানে এই সারা দুনিয়ার মধ্যে সান একটাই আছে, বাকিগুলো কিন্তু স্টার, অন্য অন্য স্টার বা নাম ওদের আলাদা হতে পারে, বাট একটা স্টার যেটার নাম সান, এটা ইউনিভার্সে একটাই আছে, তার সামনে আমরা ইউজ করেছি দা। তাহলে দা, সান, দা, মুন এগুলো আমরা ইউজ করতে পারি। আর যদি কোনো নাউন এরকম থাকে যেটা নেশন বা রেসকে ইন্ডিকেট করে, ঠিক আছে, তার একটা এক্সাম্পল দেখো, দ্য বেঙ্গলিস আর ইন্টেলিজেন্ট, তাহলে বেঙ্গলিস যদি যারা বাঙালি থাকে তারা ইন্টেলিজেন্ট থাকে এরকম বলা আছে, তাহলে এখানে যে বেঙ্গলিস এটা কিন্তু জাতিকে বোঝাচ্ছে, একটা রেস, ওকে, জাতিকে বোঝাচ্ছে। আবার এদিকে দেখো বেঙ্গলি ইজ এ রিচ ল্যাঙ্গুয়েজ, এখানে কিন্তু বেঙ্গলিটা একটা ল্যাঙ্গুয়েজকে বোঝাচ্ছে। যদি কোনো ল্যাঙ্গুয়েজের ব্যাপার থাকে, ল্যাঙ্গুয়েজের সামনে কখনোই দা ইউজ করবে না, তোমরা দা ইউজ করবে না ল্যাঙ্গুয়েজের সামনে, বাট কোনো জাতির সামনে ইউজ করতে পারো, নেশন বা জাতির সামনে। তারপরে দেখো যদি কোনো মানে নাউনটা সেকেন্ড টাইম আসে, যেমন কি আছে মানে সেকেন্ড টাইম ইউজ ইন এ সেন্টেন্স, যেমন দেয়ার ইজ এ ট্রি, একটা ট্রি আছে ইন দ্য গার্ডেনে, ওকে, তাহলে ট্রির মেনশন আমরা প্রথম করলাম, সেকেন্ড টাইম যখন আমি ট্রিটা আবার মেনশন করছি, দ্য ট্রি ইজ ভেরি স্ট্রং, ওই ট্রিটা খুব বেশি শক্ত, তাহলে সেকেন্ড টাইম যখন সেই নাউনটা ইউজ করবো তার সামনে আমরা দা ইউজ করতে পারি, ওকে, বা দা ইউজ করতে হবে। তারপরে দেখো আমি স্টোরির মধ্যে দিয়েছি একটা ফ্যামিলি, আর একটা ইউজ করেছি, দেখো এখানে একটা ইউজ করেছি ফ্যামিলি, আর এখানে ইউজ করেছি ফ্যামিলিস, ঠিক আছে। তো ফ্যামিলি কেন ইউজ করলাম আমি, কারণ মানে এটার মধ্যে অনেক কিছু আসে, মনে করো যদি কোনো পবিত্র বই হয়, হোলি বুক, বা নিউজ পেপার হয়, বা কোনো হয়, বা ধরো ওশেন, এগুলোর সামনে আমরা কিন্তু দা ইউজ করতে পারি, ওকে। তা এইগুলোর মধ্যে কিন্তু আরও অনেকগুলো আছে, যেমন ধরো মানে নেমস অফ শিপস, বা নেমস অফ ট্রেনস, নেমস অফ এরোপ্লেন, নেমস অফ স্পেস ক্রাফট, তো সবগুলো লেখা তো সম্ভব না, তোমরা একটু দেখে নিও, আমি লিস্টটা দিয়ে দেবো, ওকে। আমি কিছু কিছু জিনিস বলে দিলাম, যেমন হোলি বুকের মধ্যে দ্য রামায়ণা, নিউজ পেপারের মধ্যে দ্য হিন্দু, সির মধ্যে হতে পারে দ্য অ্যারাবিয়ান সি, ওশেনের মধ্যে প্যাসিফিক ওশেন। আচ্ছা এগুলোর মধ্যে তোমার আরেকটা ছোট্ট জিনিস মনে রাখতে হবে, কয়েকটা জিনিসের আগে আমরা দা ইউজ করব না, যেমন কোথায়, যদি এটা সিঙ্গেল মাউন্টেন হয়, ওকে, যেমন মাউন্ট এভারেস্ট, বা সিঙ্গেল কোনো আইল্যান্ডস হলো যেমন জাভা বা সাইলন, ঠিক আছে, যেটা বর্তমানে শ্রীলঙ্কা। নেমস অফ কেপস, যদি কোনো কেপস হয় যেমন কেপ কোপুরিন, এরকম যদি হয়। নেমস অফ লেক, যদি কোনো লেক থাকে যেমন ধরো চিল্কা লেক, এগুলোর সামনে মানে প্রায়ই ভুল হয় অনেকের, যেমন মাউন্ট এভারেস্টের সামনে অনেকে দা ইউজ করে দেয়, এরকম হবে না, এটা একটা সিঙ্গেল মাউন্টেন, ওকে, তো দা ইউজ করবে না এখানে। যেমন লেক, চিল্কা লেক, ওকে, এটার সামনেও তোমরা দা ইউজ করবে না। দেখো তারপরে যদি এরকম কোনো ফ্যামিলি, মানে নাউনটা পুরো অনেকগুলো মানে নামকে একসাথে বোঝাচ্ছে, ফ্যামিলিজ বোঝাচ্ছে, যেমন দ্য পালস আর কামিং টু ভিজিটার্স, মানে পাল মানে পুরো পরিবার দেখা করতে আসছে, তাহলে দা ইউজ করব আমরা, পালস ইউজ করেছি তার জন্য, কারণ অনেকগুলো মানুষ আছে এখানে, ঠিক আছে, একটা ফ্যামিলি, তো তখন আমরা দা ইউজ করব তার সামনে। তারপরে আরেকটা দেখো, মানে যদি এরকম হয় এ নাউন মেড ডেফিনেট বাই এডিশন অফ ফ্রেজ, মানে যদি আমি কোনো নাউনকে আমি একটা ফ্রেজ দিয়ে ওটাকে ডেফিনেট করি, যেমন দ্য গার্ল উইথ দ্য হোয়াইট শাড়ি,
উইথ দ্য হোয়াইটসের একটা ফ্রেজ, মানে ওই মেয়েটা যেটা সাদা শাড়ি পরানো ইজ বিউটিফুল, সে খুব সুন্দর। ঠিক আছে, যদি এরকম নাউন থাকে যেটাকে আমি মানে একটা ফ্রেজ দিয়ে ইন্ডিকেট করছি, ডেফিনেট করলাম, তখন তার সামনে আমরা দা ইউজ করব। তারপরে দেখো স্টোরিতে আমরা ইউজ করেছিলাম মোর কেয়ারফুল। ওকে, মোর কেয়ারফুল মানে কি, কখন ইউজ করি আমরা? কেয়ারফুল, মোর কেয়ারফুল, মোস্ট কেয়ারফুল। মোর কেয়ারফুল মানে একটা কম্পারেটিভ ডিগ্রি, এটা তাহলে কম্পারেটিভ অ্যাজ অ্যাডভার্ব যখন হয়, যেমন দ্য মোর কেয়ারফুল ইউ ড্রাইভ দ্য সেফার ইউ উইল বি। তাহলে এরকম যদি হয় মানে আমরা কোনো কম্পারেটিভ অ্যাডভার্ব হিসেবে যখন ইউজ করব, মানে তখন আমরা তার সামনে দা ইউজ করতে পারি। তারপরে দেখো যদি এটা সুপারলেটিভ অ্যাডজেক্টিভ হয়, মানে মোস্ট, ঠিক আছে, যেমন মোর কেয়ারফুল, মোস্ট কেয়ারফুল, ঠিক আছে, মোর গ্রেসফুল, মোস্ট গ্রেসফুল, এরকম যদি থাকে সেগুলোর সামনে আমরা দা ইউজ করতে পারি। হিজ স্টাইল বিকেম দ্য মোস্ট গ্রেসফুল, তাই এই মোস্টের সামনে আমরা কি ইউজ করলাম? দা ইউজ করলাম। ওকে, নেক্সট দেখো যদি কোনো আনকাউন্টেবল নাউন হয়, ঠিক আছে, সেটার সামনে আমরা দা ইউজ করতে পারবো, বাট এটাও একটা কন্ডিশনে। যেমন দ্য গোল্ড অফ দ্য রিং ইজ ব্রাইট, মানে এই রিংটার মধ্যে যে গোল্ডটা আছে সেটা খুব ব্রাইট, তাহলে আমি গোল্ডটাকে মানে একদম পার্টিকুলারভাবে আইডেন্টিফাই করছি, তার জন্য তার সামনে আমি দা দেবো, দ্য গোল্ড ইন দ্য রিং ইজ ভেরি ব্রাইট। ওকে, নেক্সট দেখো যদি এরকম বলে কোনো অ্যাবস্ট্রাক্ট সেন্সকে বোঝায়, তখন তার সামনে আমরা মানে দা ইউজ করতে পারি। যেমন এক্সাম্পল হিসাবে বলি, অল দ্য মাদার রোজ ইন হার, মানে তার ভিতর মানে মাতৃত্ব ভাবটা আসলো। অল দ্য মাদার মানে সব মা এই যেমন আসলো, রোজ ইন হার তার মধ্যে চলে আসলো। তাহলে এই মাদারটা যেটা এখানের মধ্যে, এটা একটা মাদারলি অ্যাকচুয়ালি ফিলিং। এখানে মা বলতে এটা শুধু মানে পার্টিকুলার মাকে বলছে না, এটা একটা ফিলিং। ওকে, তার জন্য অল দ্য মাদার রোজ ইন হার, তাহলে ওই মাদারের সামনে আমরা দা ইউজ করতে পারি, কারণ এটা একটা ফিলিংস। তারপরে এ প্রপার নাউন হোয়েন ইট ইজ কোয়ালিফাইড বাই অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যাডজেক্টিভাল ফ্রেজ বা ক্লোজ দিয়া, মানে যদি এরকম হয় একটা মানে ধরো একটা প্রপার নাউন, যেমন এখানে কালিদাস একটা প্রপার নাউন, এটাকে আমরা কি বলছি, এর সামনে একটা কি দিলাম, একটা অ্যাডজেক্টিভাল ফ্রেজ ইউজ করলাম। ওকে, অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভাল ফ্রেজ, যেমন ইমোর্টাল, কি এটা একটা কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি দোষ গুণ ভালো খারাপ, ঠিক আছে, এগুলো অ্যাডজেক্টিভ। তো এটা একটা অ্যাডজেক্টিভাল ফ্রেজ, দ্য ইমোর্টাল পোয়েট কালিদাস, ঠিক আছে, এটা একটা অ্যাডজেক্টিভাল ফ্রেজ। আবার দেখো দ্য গ্রেট সিজার, দ্য গ্রেট সিজার, তো তাহলে যদি আমরা কোনো মানে প্রপার নাউনের সামনে যদি আমরা কোনো অ্যাডজেক্টিভাল ফ্রেজ ইউজ করি, তাহলে এখানে আমরা দা ইউজ করতে পারি। নেক্সট অ্যাডজেক্টিভস টু ডিনোট এ পার্টিকুলার পার্ট অফ এ থিং, মানে পুরো পুরো মানে থিংটা না, তার পার্টিকুলার একটা পার্ট। যেমন কি বললাম এক্সাম্পল হিসেবে দেখো, আই লাইক দ্য ইয়েলো অফ অ্যান এগ, মানে একটা ডিম তার ভিতর যে ইয়েলো পোর্শনটা আছে আমি এটাকে পছন্দ করি, তাহলে পুরাটা জিনিস না, বাস ইয়েলো পোর্শনটা। আই লাইক দ্য ইয়েলো পোর্শন বা দ্য ইয়েলো পার্ট অফ অ্যান এগ, ঠিক আছে, দ্য ইয়েলো অফ অ্যান এগ। ওকে, তাহলে এই ইয়েলোটার সামনে কি অ্যাডজেক্টিভের সামনে ইউজ করি দা, বাস পার্টিকুলার পার্টটা বোঝানোর জন্য। তারপরে হার, আমরা স্টোরিতে ইউজ করেছি হার। হার একটা কি একটা, এটা একটা পজিটিভ, কিন্তু একটা পজিটিভ অ্যাডজেক্টিভ এটা, ঠিক আছে, যদিও প্রোনাউন হতে পারে, বাট ওইখানে পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করেছিলাম, ঠিক আছে। তাহলে দেখো মানে পজিটিভ কোনগুলো, যেমন হার, হিজ, মানে এটা আমার, আমরা বলি না ছেলেটা বা মেয়েটা খুব পজিটিভ তার জিনিস নিয়ে, তখন যখন মেয়েটা বলে এটা আমার, এটা তোমার, এটা ওর, তখন আমরা ইউজ করি মানে এটা হিজ, হার, দেয়ার, এরকম যখন বলে। তাহলে যদি কোথাও মানে আমরা এই যদি নাউনটা কমন নাউন অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে ইউজ হয় ফর দ্য পজিটিভ অ্যাডজেক্টিভ, যেমন এখানে এরকম হতে পারতো হি কট মি, সে আমাকে ধরেছিল, বাই মাই আর্ম হতে পারতো, এখানের মধ্যে মাই ইউজ করতে পারতাম, বাট না, এখানে আমি কি ইউজ করলাম, মাই ইউজ না করে কি ইউজ করলাম, পজিটিভ মানে পজিটিভ অ্যাডজেক্টিভে কী করলাম, একটা হার ইয়ারে কী বলে এই দা ইউজ করলাম, এখানে মাই ইউজ করতে পারতাম নাউনটার সামনে, বাট আমরা ইউজ করলাম এখানে দা, ঠিক আছে। তাহলে দেখো নেক্সট দ্য ব্রেভ দ্য কাইন্ড, দ্য ব্রেভ দ্য কাইন্ড, মানে অ্যান অ্যাডজেক্টিভ টু রিপ্রেজেন্ট এ হোল ক্লাস অফ পারসন। আচ্ছা এখানের মধ্যে দেখো এই যে অ্যাডজেক্টিভটা দ্য রিচ,
রিচ কিন্তু এখানে একটা পুরো জাতিকে বোঝাচ্ছে, মানে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় খুশি থাকে না। রিচটাকে আমি একটা, এটা অ্যাডজেক্টিভ বাট এটাকে আমি নাউন হিসাবে ইউজ করছি, তখন তার সামনে আমরা দা ইউজ করতে পারি। আবার যদি এমন হয় রিচ ম্যান, এখানে নাউন ইউজ হয়ে গেছে, ঠিক আছে, এখানে নাউন সামনে এটা রিচ চলছে, তখন তার সামনে তুমি দা ইউজ করতে পারবে না, তখন দা ইউজ করবে না। যদি এরকম বলে শুধু যে রিচ বা পোর, তখন তার সামনে তুমি এরকমভাবে দা ইউজ করতে পারো, যদি এই রিচ বা পোরটা পুরো জাতিকে বোঝায়, বা এটা একটা কি বলছে হোল ক্লাস অফ এ পারসন। তারপরে দেখো নেম অফ কান্ট্রিজ হুইচ আর কালেকটিভলি ফর্ম, এমন যদি কোনো কান্ট্রি হয় যেটা কালেকটিভলি তৈরি হলো, যেমন দেখো ইউকে, ঠিক আছে, ইউকের মানে কি, সরি ইউনাইটেড হবে, এটা ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন, মানে এটা কিন্তু একটা মানে পার্টিকুলার একটা পার্ট না, এটা অনেকগুলো পার্ট নিয়ে তৈরি হয়েছে, তাই ওগুলোর সামনে আমরা মানে মনে করো অনেকগুলো স্টেট বা অনেকগুলো আইল্যান্ড নিয়ে যদি কোনো কিছু তৈরি হয়, তাহলে সেগুলোর সামনে আমরা দা ইউজ করতে পারি। যেমন ইউকেটা অ্যাকচুয়ালি ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস অ্যান্ড নর্দার্ন আইল্যান্ড দিয়ে তৈরি ইউকে, ঠিক আছে, তার জন্য আমরা ইউজ করেছি দা। আবার যেমন ইন্ডিয়া এরকম না, তো তার সামনে আমরা দায় দেবো না, আই লিভ ইন ইন্ডিয়া হবে। আর ওইখানে ইউকে বা ইউএসএ হলে আই লিভ ইন দ্য ইউকে অর আই লিভ ইন দ্য ইউএসএ। নেম অফ এ রোড, যদি কোনো রাস্তা হয়, ঠিক আছে, মনে রাখতে হবে রোড হতে হবে, কিন্তু এটা কোনো স্ট্রিট বা এভিনিউ হলে হবে না, এটা রোড হতে পারে। যেমন দ্য বাস ইজ রানিং অন দ্য মহাত্মা গান্ধী রোড, তো তার সামনে রোড যেহেতু তার সামনে আমরা দা ইউজ করলাম। বাট দ্য বাস ইজ রানিং অন কলেজ স্ট্রিট হবে বা এভিনিউ হবে, বাট এখানে কোনো দা ইউজ করবে না তোমরা। যদি মহাত্মা গান্ধী রোড বা এরকম কিছু রোড থাকে, তার সামনে তোমরা দা ইউজ করতে পারো। তো দ্যাটস ইট। এখানের মধ্যে তোমরা হয়তো স্ক্রিনশট নিয়ে নাও বা আবার এটা রিপিট করে দেখে নাও, তাহলে তোমাদের কোথায় কোথায় দা ইউজ হবে সেটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। সো থ্যাংক ইউ।